Krishna Krishna Hare Hare, Hare Ram, Ram Ram Hare Hare. Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Ram, Ram Ram Hare Hare. Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Ram, Ram Ram Hare Hare. Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Ram, Ram Ram Hare Hare. जगन्नाथ सुताय च सवृताय सपुत्राय सकलत्राय ते नमः। बर्हा पीडाभिरामं विगमदतिलकान् कुण्डलाक्रान्तगण्डां पञ्चाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वादरीन्नस्तुजीनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तां नमामि हरिप्रिये। मूकं करोति वाचालं पंगुं लंघयति गिरिं यत्कृपातमं वन्दे परमानन्दमाधवम्। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरि भक्ति पराजित हरिनाम परणा दुर्वृत्ता वा सुवृत्ता वा कृतं नित्यं नमो नमः। नमो धर्माय महते नमो कृष्णाय वेहते ब्राह्मणे वनमस्कृत्य धर्मान् मोक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुनिरये।
জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীদেব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাই করে চরণ বন্দন যা হইতে বিঘ্ননাশ বিষ্ট পুরাণ দুর্গমে প্রতিমেন্দ্র স্কলৎপাদ শত্রুপদ দৃষ্টিদানেন সন্ত সন্ত বলম বলম। ततितरन्ति च देवमायाम् इत्यादौ तीर्थजनाः अपीति अनेन भक्ताधिकारी कर्मादिवा जात्यादि कीर्तनयमातिक्रमात् श्रद्धामात्रं हेतुरित्याह यदिच्छया। कलिजुग पावनावतार श्री श्री गौरांग महाप्रभु परमांतरंग पार्षद गौड़ीय वैष्णवाचार्य वर्ज परम पूज्य पाद श्री श्री जीव गोस्वामी चरण तार श्री श्री भक्ति सन्दर्भ ग्रंथे 171 সংখ্যক অনুচ্ছেদে ভক্তির অবিধেয়ত্ব বর্ণন প্রসঙ্গে কর্মী জ্ঞানী যোগী প্রভৃতির যে অধিকার তার থেকে এই ভক্তি সাধনার অধিকারী তার বৈলক্ষণ্য দেখাচ্ছেন শ্রীমদ্ ভাগবতে একাদশ স্কন্ধে 20 অধ্যায়ে শ্রী ভগবানের শ্রী উদ্ধবের প্রতি উক্তি 7ম এবং 8ম শ্লোক। ভগবান বললেন যারা নির্বিন্নানাং জ্ঞানযোগ নাচিনামিহ কর্ম, যারা এই কর্ম ত্যাগে যাদের অধিকার এসেছে, যারা নির্বিন্ন কর্মে, সেই তারাই জ্ঞান যোগের অধিকারী। আর যারা অনির্বিন্ন চিত্ত কর্ম ত্যাগের যাদের অধিকার আসেনি, তারা কর্মযোগের অধিকারী। কামনা বাসনা যাদের আছে, আর যারা পরম স্বতন্ত্র কোন মহতের কৃপায় ভগবানের কথা শ্রবণাদিতে শ্রদ্ধা লাভ করেছেন, তারাই হচ্ছেন ভক্তির অধিকারী। তারা বিষয়ে তত আসক্ত নন এবং তত বিষয়ে বিরক্তও নন, মাঝামাঝি। এইভাবে তারাই এই ভক্তি যুগের অধিকারী। ভক্তি যুগ তাদের পক্ষে সিদ্ধিত হয়। তা এখন কর্মী আর জ্ঞানীর ব্যাখ্যা তো করলেন এই শ্লোকের টিকাতে। শেষে বলছেন যে যেমন কর্মী আর জ্ঞানী এই তাদের অধিকারে জাত্যাদির একটা
বিচার আছে। যেমন কর্মী যারা যারা যাগ যজ্ঞ ইত্যাদি করবেন, যার ফলে স্বর্গ লাভ, আদৌ তারা ব্রাহ্মণ জাতি হওয়া চায় এবং তাদের 3টি জন্ম হওয়া চায়। একটা তো ব্রাহ্মণের সন্তান হয়ে জন্মালেন, এটিকে শুক্র জন্ম বলা হয়, ব্রাহ্মণের অভিজাত দেহ। আর যখন তার উপনয়ন হলো তখন সেটিকে সাবিত্র জন্ম বলা হয়। এই দুবার হলো দ্বিজ। কিন্তু যখন যাগযজ্ঞ করবেন তখন আবার এই যাজ্ঞিক রূপে দীক্ষা গ্রহণ আর একটা আছে, এটাকে দক্ষ জন্ম বলা হয়। তো সুতরাং এই ব্রাহ্মণের যে 3টি জন্ম, শুক্র, সাবিত্র এবং দক্ষ, এই তারাই এই যাগযজ্ঞ করতে পারবেন, তাদেরই অধিকার। তেমনি যারা জ্ঞান সাধনা করবেন তাদের সম, দম, তিতিক্ষা ইত্যাদি এই গুণগুলি চাই, তবে তাদের জ্ঞান যোগে অধিকার আছে। তা এখন এইরূপ যে জাতিরাদির কোন অধিকার ভক্তিতে নেই, তাই ভাগবতে শ্লোক দৃষ্টান্ত দিচ্ছেন। 2য় স্কন্ধের 7ম অধ্যায় থেকে ব্রহ্মার নারদের প্রতি উক্তি, দেবৈ বিতন্ততিতরাং চ দেবমায়াম। যারা নিজ জাতি তারাও যদি কোন মহতের কৃপা লাভ করেন, মহৎ পদাশ্রয় করে যদি তারা দীক্ষা শিক্ষা দিয়ে প্রাপ্ত হয়ে আর তাদের নিকটে শীল শিক্ষা করেন, সদাচার আদি শিক্ষা করেন, তো বললেন তাহলে তারাও ভগবানকে জানেন এবং দেব মায়াং অতি তরন্তি, আর এই দেব মায়াকে উত্তীর্ণ হতে পারে। তীর্যক জানা অপি কিমুত স্তুতি ধারণা যে, বললেন তারা যদি তীর্যক জাতি হন, চণ্ডাল বা কোন পশু পক্ষী ইত্যাদি, মনুষ্য তো দূরে থাক, বললেন তারাও ভগবানের চরণে ভক্তি লাভ করবেন। এই রূপ মহৎ কৃপা প্রাপ্ত হলে কিমুত শ্রুতি ধারণা। আর যারা শাস্ত্র জ্ঞান আছে, বিদ্বান, তাদের তো কোথায় না, উত্তম জাতি। গীতা তো ভগবান বললেন, মাংহি পার্থর পাত্রিত্ব যে পুষ্য পাপ জনয় স্ত্রিয় বৈশ্য তথা শূদ্র স্তেপি জানতি পরাঙ্গতি। বলছেন হে অর্জুন, মাংহি পার্থর পাত্রিত্ব যে পিছু পাপ জন, যারা পাপ জনী, অন্তর্য জাতি, অন্তর্য জাতি যারা বা স্ত্রী শূদ্র, তারা পর্যন্ত যদি আমার আশ্রয় গ্রহণ করে, মাঙ্গি পাত্রিত্ব ভক্তপাদ পদ্ম আশ্রয় পূর্বক মহতের কৃপা লাভ করে, যারা আমার আশ্রয় করেন, তো তে জানতি পরাঙ্গতি, তারাও পরাগতি লাভ করে। তারপরে যারা সেই রূপ ব্রাহ্মণ এবং রাজর্ষি, জ্ঞানী গুণী ভক্ত, তাদের জন্য আবার একটা উঁচু অধিকার দেখাচ্ছে। কিংকুনা ব্রাহ্মণা পুণ্যা ভক্তা রাজস্তথা। হে অর্জুন, যদি এই সমস্ত পাপ জনি অন্তর্য যায়, সপাচ কুকুর ভোজি চণ্ডা, তারাও যদি মহৎ কৃপা লাভ করতে পারে, মহৎ কৃপাক্রমে শ্রদ্ধান্বিত হয়ে আমার আশ্রয় নেন, তারাও আমাকে লাভ করে।
আর স্বভাবতেই যারা রাজর্ষি ব্রাহ্মণ পুণ্যবান তাদের তো কোথায় নাই। এই জন্য এইরূপ জাত্যাদি ভক্তিতে কোনো অনধিকার রাখা হচ্ছে। তাই বলা হলো সৎকুল বিপ্র নহি ভজনের যোগ্য, আর অসৎকুল নহে কৃষ্ণ ভজনে অযোগ্য। যে ভজে সেই বড়, অভক্তহীন ছাড়। কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। কর্ম জ্ঞানাদির মতো এতে জাতি কুলের কোনো বা গুণাদির বিচার। যে ভজে সেই বড়, ব্রাহ্মণ হলেই যে অধিকার আসবে তা। সৎকুল বিপ্র নহি ভজনের যোগ্য, আর অসৎকুল নহি কৃষ্ণ ভজনে অযোগ্য। জীব মাত্রের অধিকার, সেখানে দেহাদির সম্পর্কের কোনো ব্যাপার। আর যদি সেই রূপ দ্বাদশ গুণ সম্পন্ন ব্রাহ্মণ হন আর কৃষ্ণ বহির্মুখ হন, তার থেকে ভক্ত চণ্ডাল অনেক গুণে শ্রেষ্ঠ। আমরা ভাগবতী বিপ্রাদিছড় গুণজুতা দরবিন্দ নাভ পাদার বিন্দু বিমুখার সপচং বরিষ্ঠম। যদি দ্বাদশ গুণ সম্পন্ন ব্রাহ্মণ হন আর অরবিন্দ পাদারবিন্দ বিমুখাত আর ভগবানের চরণ কমলে বিমুখ হন, তার থেকে ভক্ত চণ্ডাল সপচং বরিষ্ঠ। কেন বললেন? তারা ভক্ত চণ্ডাল, তারা তাদের কুলকে পর্যন্ত পবিত্র করেছে, নিজেকে তো করেইছে। আরে দ্বাদশ গুণ সম্পন্ন ব্রাহ্মণ বললেন তারা নিজের দেহটাকেও পবিত্র করতে পারে। কেন পারেনি? ভুরি মান না তো ভুরি মান। ও তো এই দ্বাদশ গুণ সম্পন্ন ব্রাহ্মণ বলে সেই অভিমানী বুবরাতা। অভিমানী ভক্তিহীন যোগ মাঝে সেই দিন বৃথা তার অশেষ ভাবনা। কি করবে ওই গুণে? তো পতনেই চলে গেল। অভিমানী বন্ধন। আর এ নিজের কুলকে পবিত্র করছে। যখন প্রহ্লাদ মহাশয় যখন হিরণ্যকশিপু বধ হয়ে গেল, নৃসিংহ দেব আবির্ভূত হয়ে, তখন প্রহ্লাদ মহাশয় প্রভু স্তুতি করছেন, বললেন প্রভু আমার যে পিতা তোমার অনেক নিন্দা করেছে, জানি না এই নিন্দায় তার কি দুর্গতি হতে। পিতা তো প্রভু তুমি তাকে একটু কৃপা করো। ভগবান হাসছেন নৃসিংহদেব, প্রহ্লাদ তাকে আমাকে কৃপা করতে হবে না, ও তোমার গুণেই ওরা নিস্তার পায়। কারণ আমার এই তোমার মতো ভক্ত যে বংশে অবতীর্ণ হন, আমি তাদেরকে 21 কুল পর্যন্ত অঙ্গীকার করে থাকি, তাতে ভজন করুক আর না। অতএব ভক্ত কুল পবিত্র হচ্ছে। কুলম পবিত্রম জননীকে তার নিত্যন্তি স্বর্গে পিতর পিতৃসাম। পবিত্র জননী ধন্যা, আর স্বর্গে ওই পিতৃলোক নিত্য করে। আমাদের বংশে বৈষ্ণব হলেন, আমরা ভগবানকে লাভ করব। কুলে বৈষ্ণব নাম ধেয়। তো সুতরাং এসবে কোনো অধিকার আনতে পারে। এমনকি মহা যারা, তারা পর্যন্ত পার্শ্বদ, তারাও নিজ কুলে অবতীর্ণ হয়ে আর দেখিয়ে দিয়েছেন যে জাতি কুল নিরর্থক, ভক্তির নিকটে। তাই বৃন্দাবন দাস ঠাকুর বললেন, জাতিকুল সব নিরর্থক বুঝাইতে জন্মিলেন হরিদাস অধম কুলে। পার্শ্বত ভগবানের
জগৎ পবিত্র পদরেণু। ভগবান মহাপ্রভু সাক্ষাৎ অপ্রকট কালে তাকে অঙ্গরে নিয়ে নৃত্য করলেন আনন্দে। প্রভুর নাম উচ্চারণ করতে করতে দেখতে দেখতে ইচ্ছা মৃত্যু ভীষ্মদেবের মতো দেহ ত্যাগ করলেন হরিদাস। তো কুলে কি করে তারা দেখিয়ে দিলেন যে এইগুলি কিছু নয়, এগুলো নিরর্থক, ভক্তির নিকট। প্রহ্লাদ যেহেন দৈত্য কপি হনুমান, এই মতো হরিদাস নিজ জাতি না। তো সুতরাং এই জাতি কিছু নয়, এসব অধিকারের কোন বিচার আনয়ন করে না ভক্তিপতি। বলে এই সমস্ত নিয়ম অতিক্রমান শ্রদ্ধা মাত্র হেতু। এখানে মহৎ কৃপা জনিত শ্রদ্ধা, এই জন্যে যদ্দিত ছায়া, যদ্দিত ছায়া মত কথা আদৌ জাত শ্রদ্ধাস্তু যোগ, তিনি ভক্তির অধিকার। এই জন্যই বলা হয়েছে যে মহৎ কৃপা বিনা কোন কর্মে ভক্তি নয়, এমন কোন অন্য সাধনাই নেই। আরো বলা আছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে। লব মাত্র সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তি লভ্য হয়, যদি সেই রূপ প্রবল সাধু সঙ্গ হয় তাহলে তো কোথায় না। কিন্তু এক লব মাত্র যদি হয় অত্যল্পকাল, তাহলে কৃষ্ণ ভক্তি লভ্য হয়। এই সাধু সঙ্গ এমন শক্তিশালী। তো যদি কেউ বলেন যে এমন তো দেখা যায় যে হয়তো কোনোদিন সাধু সঙ্গ হয় বা মহৎ কৃপার সেরকম কোনো যে হয়েছে কোনোদিন তাও জানা যায়, অথচ ভগবানের দিকে মনটা যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে এই জন্মে না হলেও পূর্ব জন্মে মহৎ কৃপা জড়িত সেই নিত্য সুকৃতি বা শ্রদ্ধা তার হৃদয় আছে। এর না হলে ভগবানের দিকে ভজনের দিকে মনই যাবে না, অসম্ভব। এই জন্যই এই যে মহৎ সঙ্গ বা মহতের কৃপা, একে ওই ভক্তির প্রাণ রক্ষার উপায়ভূত পরম সংস্কার বলে দর্শন শাস্ত্রে আখ্যা দিয়েছে। প্রাণ রক্ষার উপায়ভূত পরম সংস্কার দৃষ্টান্ত দেওয়া হয়েছে যে দেখুন, এই যে যখন শিশু জন্মায়, বালক, তখন জন্মেই মাতৃস্তন্য পান করে থাকে, কিন্তু আগে জ্ঞান, ইচ্ছা আগে, তারপরে জ্ঞান, তারপরে ক্রিয়া। ইচ্ছা জ্ঞান ক্রিয়া বিনা কোনো কাজই হয়। ছেলেটার ইচ্ছা আছে বালকের যে সে মাতৃস্তন্য পান করবে, পেটে ক্ষুধা আছে, কিন্তু এইভাবে মাতৃস্তন্য পান করো, ওটাও কে শিখাচ্ছে? তো এখন কিছুই নেই। কিন্তু সেই প্রবৃত্তিটা তার আসছে তার জন্মান্তরীণ ওই জীবন রক্ষার উপায়ভূত যে সংস্কার, তার তেমনি বানরের বাচ্চাগুলো জন্মাবার পরেই বৃক্ষ শাখা অবলম্বন করে, ওকে শেখায়, ওকে শেখাচ্ছে তার জন্মান্তরীণ সংস্কার। এই জন্য আমাদের দর্শন শাস্ত্র বলেন এই দেখুন, আমরা অনাদি বহির্মুখ 84 লক্ষ জনিতে ঘুরেছি, আর কতবার ঘুরেছি তার সীমা নেই। প্রত্যেক জন্মের সংস্কার আমাদের চিত্তে আহিত আছে। তো যখন যদি হয়তো কোনো ব্যক্তি পাপ কর্মের ফলে তির্যক জনিতে গেল, যে জনিতে জন্মা,
তখন ওই যে জন্মান্তরীণ যত সংস্কার আছে, ওই জন্মের যে সংস্কারটা পূর্বে ছিল, সব সংস্কারকে পেছনে ঠেলে দেবে, সামনে এসে দাঁড়াবে। এই জন্যে বানরের বাচ্চা সেই সংস্কার পায়, গাভী বৎস সেই সংস্কার পায়, মানুষের বৎস মানুষের সংস্কার পায়, তাহলে প্রাণটা বাঁচবে না। তো বললেন তেমনি মহৎকৃপা এবং সাধুসঙ্গ হচ্ছে ভক্তির জীবনজনী সংস্কার। এই প্রাণ রক্ষার উপায় সংস্কার মহৎকৃপা। কোনো জন্মে না থাকলে ভক্তি দিয়ে মন যাবেই না। তো সুতরাং ওটা জানতে হবে, ফলেন ফল কারণ অনুমিয়তে, ফলটাতে ফলের কারণ অনুমান করে দিতে হবে। তো এই জন্যই এত এত এই সংস্কারটা মৎকৃপা জনিত সংস্কার এত প্রবল। শ্রীমদ্ ভাগবত বলেন ভবাপবর্গ ভ্রমত যদা ভবেজ্জনেশ্বর তর্হচ্যুত সৎসমাগমঃ। আর সৎসঙ্গম জর্হি তदैव সদ্গত পরাবরেশে জায়তে রুদ্ধ। ভবাপবর্গ ভ্রমত যদা, ভ্রমত জীবস্য, এই যে 84 লক্ষ দরিদ্র আমরা আদিকাল থেকে ঘুরছি মানব, এই ভ্রাম্যমান সংসার সাগরে ভ্রাম্যমান যে জীব, যখন তার সংসার ক্ষয়ের সময় আসে, ভবাপবর্গ যদা ভবেজ্জনে, এই যারা ঘুরছে তাদের যখন এই সংসার নাশের সময় আসে, তখন সৎসঙ্গ হয়। তদিচ্যুত সৎসমাগ। তো সৎসঙ্গটি হচ্ছে কারণ, আর এই সংসার নাশটি হচ্ছে কার্য বা ভক্তি লাভ। এটা কারণ, কার্যটাকে কারণের আগেই দেখিয়ে দেওয়া হচ্ছে। মানে সংসার নাশ মানে ভক্তি ভজনটা, সৎসঙ্গটা এত প্রবল এই ভক্তি বিষয়ে, ভক্তি লাভ বিষয়ে এবং সংসার নাশ আনুষঙ্গিক ভাব। এই জন্য কার্যটিকে আগেই দেখিয়ে দেওয়া হচ্ছে কারণের। এই কার্যকে যদি আগে দেখিয়ে দেওয়া যায়, তাহলে সেই কারণটি যে অতি প্রবল তাই জানা যায়। আলোটি যেমন জ্বলল অন্ধকার, সঙ্গে সঙ্গে আর বিলম্ব। সৎসঙ্গম জর্হি তदैव সদ্গত পরাবরেশে তৈ জায়তে রতি। ভগবান যখন সৎসঙ্গ হয়, তখন তুমি যে পরাবরেশ, তোমাতে তার রতি যাতা হয়। একেবারে রতি এসে গেল, সৎসঙ্গ হলো তা নয়। এখানে শ্রীজীব টিকাতে লিখছেন রত্তঙ্কুর রূপৈব মতি যা। এখানে ভগবানের মতিটা, মতি রতি তো অনেক উপরে, অর্থাদি না সবে ইত্যাদি, রতির অঙ্কুর এটা। রত্তঙ্কুর রূপৈব মতি যা। অতএব বলতে পারতেন মুচুকুন্দ রাজা রতির যাও, রতির যাওতে বললেন যেমন সৎসঙ্গটা, যেমন দেখা হলো কার্যটাকে কারণের আগে এত শক্তিশালী এই ভক্তিদান বিষয়, তেমনি ভক্তি সাধনা এত শক্তিশালী। যদি নিরপরাধ চিত্ত হয়, তাহলে ওই সৎসঙ্গ হলো রতি পেয়ে। এই জন্য যদিও সময় লাগে, সেগুলি ওই অপরাধ আদি অনর্থ অপগমের জন্য লাগে, তা নাহলে কি আলো জ্বলল অন্ধকার। দেয় নিয়ে ভক্তি সাধনা প্রবল। আর মৎসঙ্গটা আবার এত প্রবল যে মহৎ কৃপা যদি হয়েছে, তো শেষ না করে যদি ছাড়বে। আর আমরা ভাগবতী দৃষ্টান্ত দেখতে পাই, যেমন চিত্রকেতু রাজা
একটা দৃষ্টান্তের দ্বারা এই ভক্তি মহৎকৃপা এবং ভজন সাধনের শক্তিটি দেখিয়ে দেওয়া হয়েছে ভালো। এই জন্যই বলা হচ্ছে ভগবান গীতাতে যে শেষে শরণাগতি ধর্মটা বললেন, এটা চরমের জিনিস। ভজন বললেন শুদ্ধ ভজন, মনমনা ভবন ভক্ত মজ্জাগুরু, আর তারপরে শরণাগতি, মানে শরণাগতি মূলায় নবদা, এই কথা শেষে পাওয়া গেল। কিন্তু এখানে তো গীতা শেষ হয়, এই শরণাগত ভক্ত যারা, তারা কিভাবে ওই ভগবানের পাদ পদ্মে ভক্তি প্রেম লাভ করেন, কৃতার্থ হন, তার তো দৃষ্টান্ত ভাব সর্ববিধান। কত কত সব মনীষী ভক্তগণের আখ্যায়িকা, কারণ উপাখ্যান বা দৃষ্টান্ত না হলে কঠিন সিদ্ধান্তগুলো হৃদয়ঙ্গম হয় না। চিত্তকেতু রাজা একবারে দারুণ সংসার আসক্ত, এত সংসার আসক্ত, এমন সন্তানকামী, সন্তানের জন্য পাগল, যে একটি সন্তান লাভের জন্য, যাতে একটা পুত্র হয়, সেই জন্য 1 কোটি বিবাহ করেছে সন্তান। খুব দুঃখে দিন কাটে। তো সুতরাং এইরকম বিবাহ হয়েই চলেছে, যদি ছায়া, কোন কারণ নাই, হঠাৎ অঙ্গীকারে সেই কৃপা হয়। কৃপাটা এমন স্বতন্ত্র। উনি একদিন স্বেচ্ছায় চলে এলেন তার কাছে। এখন ওনাকে দেখে ঋষি এসেছেন, অতি পুত্রকামী রাজা, প্রভু আমাকে একটা সন্তান দিন। উনি এসেছেন ভক্তি দিতে, ভজন দিতে, ওই সংসার আসক্তি দেখে। ইনি সেখানেও কামনা করছেন সংসার, সন্তান। ইনি বুঝিয়ে দিচ্ছেন, মহারাজ এসব অত্যন্ত দুঃখ দেয়। সন্তান চাচ্ছ, না না থাকাটা ভালো, বন্ধন বাড়বে, তোমাকে আরো দুঃখ দেবে। সে তো পরের কথা। এখন যে আমার মুখ দেখে সেই বলে যে এই অপুত্র রাজাকে দেখলাম, আজ দিনটা ভালো যাবে, সুতরাং সেটা তো কেটে যাবে। একটা সন্তান উনি দেখলেন, এখন এই যে সন্তানটা দুঃখ দেবে, এখন ভক্তি নেবে না। ওদের সন্তানটা যখন দুঃখ দেবে, তখন সেই সময়টা আমি বলে দিচ্ছি, সন্তান আপনাকে দুঃখ দেবে, তবু চান? বলে হ্যাঁ, সন্তান চাই। আচ্ছা ঠিক আছে, তার জন্য পুত্রেষ্টি যা বললেন যে মহারানীকে আপনি ভালোবাসেন, কোটি কোটি তো বিয়ে করেছেন, যাকে সব থেকে বেশি ভালোবাসেন তাকে এই চুরুটা খাইয়ে দিন। চুরু তৈরি করলেন কৃতদ্রুতি, উনি বড় রানী, ওনাকে রাজা খাইয়ে দিলেন, বাস গর্ভবতী। একেবারে সে রাজপুত্র এবারে চমৎকার, তার 3 দিন শশীকলার মতো বাড়তে থাকে। এখন এই কৃতদ্রুতির গৃহে তিনি 1 কোটি বিয়ে কি ভোগের জন্য করেছেন? কেউ এটা করে যাতে একটা পুত্র হয়। তো যার পুত্র হলো সেই তো সব, ওইখানেই দিন রাত তাকানোর দিকে তাকানেই না। তখন মাৎসর্যে ঈর্ষায় অন্যান্য সব পত্নীগুলো একবারে যুক্তি করলো যে আমাদেরকেও তো বিয়ে করেছে, সুতরাং আমাদের দিকে আর তাকাবি না একটা ছেলে হলো বলে ওর, তাহলে এই সন্তানটাই আমাদের কাম, যাকে সরা, তা না হলে আর আমাদের দিকে তাকাবে না। যুক্তি করে একদিন সেই সন্তান শুয়ে আছে। এখন তারপরে কৃতদ্রুতি অন্য কার্যে, তারপর
ওরা গোপনে এসে সদ্য প্রাণ হারাও বিষ খাইয়ে দিয়েছে শিশু। হিতোদ্যতি বলছেন ধাত্রীকে, যা ওকাকে নিয়ে আয়, স্তন্য পান করাও। এই ধাত্রী তেমনি গেছে, তেমনি একদম চিৎকার করে কান্না করে উঠেছে। হিতোদ্যতি সে কি একবারে মূর্ছা। মহারাজ তিনি সন্তানের পাগুলোকে জড়িয়ে ধরে কাঁদছে। এইরকম যখন অবস্থা, সেই তখন অঙ্গিরা ঋষি নারদকে বলছেন, দেবর্ষি একটু শক্ত হাত চাই, লোকটা সেই রকম, অতএব আপনিও চলুন, দুজন যাবো, একা পারা যায় না যায় বলে। দেবর্ষির সঙ্গে আসছেন অঙ্গিরা। কি মহারাজ, আমি যে বলেছিলাম আপনার সন্তান আপনাকে দুঃখ দেবে, ঋষিবর এত দুঃখ দেবে তা ভাবতে পারি। অতএব আপনারা সবই করতে পারেন, আমার এই মৃতপুত্রকে বাঁচিয়ে দিন। তখনও আকাঙ্ক্ষা মৃতপুত্রকে বাঁচিয়ে, তা না হলে আমিই বাঁচব। দেবর্ষি নারদ বলছেন, ও আপনার ছেলে নাকি? দেখবেন মৃতপুত্রের ভিতরে সব এতটা করতে হচ্ছে। আর মত কৃপা যখন হয় তখন কত দূর পর্যন্ত সারিতে হয় এই দৃষ্টান্ত, প্রজ্জ্বল দৃষ্টান্ত। দেখবেন আপনার সন্তান কিনা, রে শিশু তুমি রাজপুত্র, বিশাল পৃথিবীর ভাবী অধিকারী, তুমি বাল্যকালে তুমি চলে যাচ্ছ দেহ ত্যাগ করে, ফিরে এসো, তোমার দেখো তোমার মা বাবা কত তোমার জন্য কাঁদছে। শিশু বলছে, মনিবর প্রণাম। কে কার মা, কে কার বাবা? কর্মফলে ভ্রাম্যমান জীব। অতএব আমি এখানে এসে জন্মেছি নিজের কর্মফলে। নির্বন্ধ যতদিন থাকলো থাকলাম, নির্বন্ধ শেষ হয়ে গেল চললাম। বালক চুপ। দেবশ্রী বলছেন, মহারাজ দেখুন ছেলেটাকে আপনি যে সন্তান বলে এত কান্নাকাটি করছেন, ও আপনাকে বাবা বলে স্বীকার করলো, আমাকে দণ্ডবোধ করলো, আপনাকে একটা প্রণাম করলো, চলে গেল। তো সুতরাং এই তখন জ্ঞানী পুত্রে এই মহর্ষিগণের কৃপায় তারপরে পরে সব ওই অসৎ অভিসন্ধি সব টের পেলেন মহারাজ। রাজ্যে আসক্তি ত্যাগ করে ভজন করলেন, ভজন করে আর গন্ধর্বত্ব প্রাপ্ত হয়ে গেলেন। ওর কাজই হলো ওই ভগবানের গুণ কীর্তন কীর্তন করে আর কীর্তন করে 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 যদি একবারই হয়ে গেল মত কৃপায়, তো যতই বড় বাধা বিঘ্ন আসুক আর কোনো ভয় নাই। তার এই চিত্রকেটু তারও দৃষ্টান্ত। সেই কীর্তন করে করে গান করে করে বেড়াচ্ছেন ভগবানের ওই গন্ধর্ব অপ্সরাগণ সঙ্গে সেই চাঁদ যুগ বিমান যুগ কৈলাসের উপর দিয়ে যাচ্ছেন। তারপরে মহাদেবী অর্ধাঙ্গিনী মুনি সমাজে ওই কথা শোনাচ্ছেন। উপরের থেকে উনি বলছেন, দেবাদিদেব ত্যাগী ঋষিগণকে আপনি ভগবানের কথা শোনাচ্ছেন, তো যতক্ষণ ওদের উপদেশ দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনার স্ত্রীটাকে একটু নামিয়ে রাখুন না। কোলে নিয়ে আর কি শিক্ষা দিচ্ছেন ওরা কি মনে করবে? মহাদেব সব জানেন, খুব নারী কে তুই? অসুর ভক্তের বেশি এখানে ঈশ্বরের তুই সদাচার দেখতে এসেছিস, সদাচার শিক্ষা দিচ্ছিস, যা অসুর হয়ে। তখন নেবে এলেন
স্তুতি করতে লাগলেন, অপরাধ অভাব বললেন আমি অসুর হয়ে যাচ্ছি, আপনার অভিশাপ মাথায়, তবে আপনি কৃপা করুন যেন এই অপরাধটা আমার না, অভিশাপটা নিয়ে অপরাধটা নিয়ে। তারপরে তো উনি চলে গেলেন। আস্তে আস্তে মহাদেব বলছেন, দেবী এই দেখো ভক্ত নারায়ণ পরা সদ্যে নকুতশ্চন বিভ্রতি স্বর্গাপ বর্গ নরকেশ্ব বিতুল্যাত দর্শিন। স্বর্গে বিচরণ করছিল, এখনই তুমি নরকে পাঠিয়ে দিলে অসুর জনিতে, হাসতে হাসতে চলে গেল। এরাই নারায়ণ ভক্ত, এরা স্বর্গে যাক নরকে যায়, যেখানে যাক এরা কখনো কিছু ভয় করে না। দেখলে তো, ইচ্ছা করলে ও পাল্টা তোমাকে সাপ দিতে পারত, কারণ ভক্ত, আর তোমাকে ওটা গ্রহণ করতে। এখানে একটা প্রশ্ন গোস্বামী পাঠ দিয়েছেন, বলে আচ্ছা আমরা যে আলোচনা করলাম, এই যার শ্রদ্ধা হয় শাস্ত্রীয় শ্রদ্ধা, তার বুদ্ধিপূর্বক মহৎ অপরাধ এটা তিনি করেন না, তবে এটা কি করে ঘটল? কারণ উনি তো প্রেম পেয়ে গেছে। তো এখানে বলছেন যে এটাতে আচ্ছন্ন স্বভাব, মানে ওই আচ্ছন্ন মহত্ব ঠিকই, কিন্তু সদাচারটা তো একটু তাদের দৃষ্টিতে অন্যের দৃষ্টিতে অন্যরকম, এই জন্য ওটা বললেন। এই একটা দিক, মহৎকে চেনা বড় কঠিন, আচ্ছন্ন স্বভাব বলে চেনাই যায় না। অতএব আসলে কারো মহতের মাত্রের কোনো চর্চাই, সে একটা শিক্ষা। আর ভক্ত যদি এরকমই সম্পাদ প্রাপ্ত হন, তাহলে যে ভক্তির থেকে চ্যুত হন না, সেটিও এই শিক্ষা, অনেক শিক্ষা। তিনি বৃদ্ধাসুর হয়ে গেলেন, প্রেম ভক্তি উজ্জ্বল, কোনো গ্লানি নাই, ম্লানি নাই। অসুর ঠিক স্বর্গরাজ্য অধিকার করলেন, তারপরে শেষে ভগবানের স্তুতি যখন করেছেন, সেই স্তুতিগুলি শ্রীজীব ভক্তি প্রীতি সন্দর্ভে তুলেছেন। এবং শ্রী ব্যাসদেব ভাগবত রচয়িতা, তিনি গরুড় পুরাণে লিখছেন যে দেবী ভাগবত, শ্রীমদ ভাগবত ইত্যাদি কয়েক প্রকার ভাগবত, তার মধ্যে আমার ভাগবত, শ্রীমদ ভাগবত বেদান্ত সার কোনটা লক্ষণ করছেন, বৃত্তাসুর বোধপেতম শ্রীমদ ভাগবত বিশ্বতে। যে গ্রন্থে বৃত্তাসুর পদ প্রসঙ্গ বর্ণিত আছে তাই শ্রীমদ ভাগবত। এত সমস্ত কিন্তু বৃত্তাসুরের লক্ষণে ভাগবত লক্ষিত হয়। ভক্তি এরকম জিনিস, আর মহৎ কৃপা এরূপ। এই জন্য বলছেন যে যদ্দিচ্ছা, এই জন্য বলা হলো স্বতন্ত্র কেনাপি পরম স্বতন্ত্র ভগবত ভক্ত সঙ্গ তৎকৃপাজাত মঙ্গলোদয়ন, এই ব্যাখ্যা করলেন। তারপরে তার কৃপা এবং তার সঙ্গজাত মঙ্গলোদয়। কার্য হচ্ছে সেটি, কারণ কার্য হচ্ছে ভগবানের কথা শ্রবণাইতে শ্রদ্ধা। আদি শব্দের দ্বারা নবধা ভক্তি জানতে হবে। শ্রবণাঙ্গটি হচ্ছে মূল। এই জন্যে মত কথা শ্রবণাদৌ, আমার কথা শ্রবণা দিতে। এই দিতে শ্রবণ যেমন কীর্তন অর্চন বন্ধন ইত্যাদি তো শ্রদ্ধা যাতে হবে। তো বলছেন অতএব যদুক্তং শুশ্রূষানুষ্ঠিত। এই জন্যে ভাগবতে বললেন শুশ্রূষু সত্যধানুষ্য বাসুদেব কথারুচি শান মহৎসেবয়া বিপ্র পুণ্য তীর্থ নিষেবনা। সুতমুনি প্রথম স্কন্ধে 2য় অধ্যায়ে সৌনকাজ ঋষিগণের প্রতি বলছে ভক্তি লাভের উপায়। শুশ্রূষু সত্যধানুষ্য, শ্রদ্ধাবান শ্রবণেচ্ছু বাসুদেব কথারুচি, তাদের বাসুদেবের কথাতে রুচি হয় কখন? সাত মহৎসেবয়া, এই মহৎসেবার দ্বারা, এবং পুণ্য তীর্থ নিষেবনের। এখানে যে পুণ্য তীর্থ নিষেবন আর মহৎ কৃপা দুটো,
কারণ দেখানো হচ্ছে। তো এখন তাহলে একটি হইল মহৎ সেবা, একটি হইল পুণ্যতীর্থ নিসেবন। প্রথমে বেরুল একটা, এখন বেরুল। তাহলে আমরা কি করব? এই মহৎ কৃপাটি হচ্ছে হেতু, আবার পুণ্যতীর্থ নিসেবন আরেকটা হেতু। বললেন না না, ওইরকম নয়। পুণ্যতীর্থ নিসেবন শব্দে এখানে জানা যাচ্ছে শ্রীজীব এর টিকা লিখছে, বুঝছেন? মনে করুন কোনো ব্যক্তি এই বৃন্দাবন ধামে এলো, সেখানে সৎসঙ্গ করবেন, তিনি মহৎ কৃপা ক্রমে তিনি ভজন করে জীবন ধন্য করবেন, সে উদ্দেশ্য নয়। মনে করুন অন্য কোনো কার্যে তিনি কার্যান্তরে নাপি, হয়তো কেউ হারিয়ে গেছে কোনো আত্মীয় সঙ্গে, তাহলে বৃন্দাবনে যেতে পারে, এই জন্য হয়তো তাকে খুঁজতে এসেছে, বা অন্য কোনো কার্যান্তরে এসেছে। এসে সেখানে তো ধামে সব মহতেরা ধাম আশ্রয় করে আছেন, অনেকে আবার যারা তৈর্থিক তারা তীর্থ ভ্রমণও করছেন ধামে এসে, সেই সমস্ত সাধু মহাত্মাদের দর্শন হয়। বললেন যেমনি দর্শন হলো, সেই তেমনি একটা নিত্য সুকৃতি তার মধ্যে সঞ্চিত হয়। দেখছেন কোনো জায়গায় স্থানে স্থানে তো ধামে হরিকথা হন, দেখছেন হরিকথা হচ্ছে, হরিকথা তখন বুঝে না। আচ্ছা, অনেকে বসে এখানে কি শুনছেন দেখি, তখন তিনি জানেনই না যে কি সৎসঙ্গ হরিকথা, একবারে বহির্মুখ মানুষ, সংসারী। কৌতূহল হলো এতজন শুনছে, রাত্রিবেলা কি শুনছে, হয়তো এসে তিনি বসলেন, সেখানে মহন্তের যে একটা সঙ্গ দর্শন এবং তাদের থেকে একটা আস্বাদনের চিন্ময় বীজাণু ছড়াচ্ছে, সেটি তার ভিতরে ঢুকল, সংগ্রাম এই ভক্তি লাভের জন্য সে আস্বাদনের বীজাণু ঢুকলো। তো তখন এই পুণ্যতীর্থ নিসেবনটি হলো কারণ, এই মহৎ সঙ্গ পাওয়া, মহতের কৃপা লাভ, মহৎ সঙ্গটাই কারণ। কিন্তু এইভাবেও যদি মহৎ সঙ্গটি হয়, তথাপি ভক্তির সংস্কার এসে যাবে। এই জন্য সেই স্থানে তিনি শ্রদ্ধা লাভ করলেন হরিকথায়, সেই শক্তিতে মহতের দর্শন এবং সঙ্গ প্রভাবে দেখতে 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 ভক্তিপথে মতি এলো, সদ্গুরু চরণাশ্রয় করলেন, ভজন করলেন, ধন্য হলেন। এই জন্যে সাত মহৎ সেবায়া বিপ্র পুণ্যতীর্থ নিসেবনা, এই দুটি কথা বলা হয়েছে। এতৎপদ্যম স্বয়মেব অগ্রে পাখ্যাস্যতে দাব্যাম। বলেন যেহেতু এখানে পূর্বে আবার দুইটি পদ্যে এই জিনিসটিকে ব্যাখ্যা করবেন, এই বিষয়টিকে একাদশ স্কন্ধে বিংশতি অধ্যায়ে ভগবান একাদশ স্কন্ধে, তো এখানে যে দৃষ্টান্তটা ভগবানের কাছে দিলেন উদ্ধবের, বললেন স্বয়ং শ্রীকৃষ্ণ সেই একাদশ স্কন্ধে এই বিষয়টি আবার এখানে বললো, এখানে হচ্ছে 7-8 শ্লোক, আর ওই অধ্যায়ের এই 27-28 বললেন স্বয়ং এই জিনিসটিকে ভগবান কৃষ্ণ নিজে এই বিষয়টিকে আরো সরলভাবে জগৎকে বুঝিয়ে দেওয়ার জন্য এই পরে 7-8 শ্লোকে আর এইটিকে পরিষ্কার করছে। এই যে এখানে বলা হয়েছে অনির্বিন্ন নির্বিন্নানাং কর্মযোগ আর জ্ঞান যোগ নির্বিন্নানাং, এই কথাগুলোকে, আর তার এইখানে বলা হয়েছে না ননির্বিন্ন নাতিশক্ত। তাহলে ননির্বিন্ন নাতিশক্তটা কি? যারা মৎকৃপা লাভ করেছেন নির্বিন্ন নাতিশক্ত, ননির্বিন্ন নাতিশক্ত সেই দুইটি শ্লোকই ভগবান বুঝিয়ে দিচ্ছেন। সেই দুইটি শ্লোক উদ্ধৃত করে
স্বামীপাদ ব্যাখ্যা করছেন। শ্রীমন মহাপ্রভু কৃপা হলে আগামীকাল সেই বিষয়ে আবার আমরা আলোচনা করব। আজ এই সন্ধ্যার কথা